দর্শক, ভোটের প্রস্তুতির আরো খবর জানবো। এবার সার্বিক কার্যক্রম জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী শাহেদা পিয়া। পিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে কেমন নিরাপত্তা দেখছেন, আর যে ভোটের যে সরঞ্জামাদি তা ইতোমধ্যে বিতরণ শুরু হচ্ছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে বিগত কয়েক বছরে যে জাতীয় সংসদ নির্বাচন তার তুলনায় আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তায় এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছে এবং যেসব সন্দেহজনক গাড়ি এবং ব্যক্তিকে তাদের মনে হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু চট্টগ্রামের যে ভোট 16টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, 1965টি ভোট কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে আসলে নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এখনও সেই প্রক্রিয়াটি আসলে চলছে এবং আপনারা জানেন যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে আসন পড়েছে আসলে 3টি এবং চট্টগ্রাম জেলায় রয়েছে 10টি এবং চট্টগ্রাম মহানগরী এবং জেলার একটু অংশ নিয়ে কিন্তু আর বাকি 3টি আসন রয়েছে এবং এই 16টি আসনে মূলত আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের প্রতীক এবং জামাতের যে 11 দলীয় জোট, যে সেই প্রতীকের সাথে আসলে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবারের নির্বাচনে। আর যে সার্বিক যে বিষয় সেটা হচ্ছে যে সার্বিক প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন শেষ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন কিন্তু তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ করেছে, যেটি সকালবেলা কিন্তু র্যাব 7-এর যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান তিনি যেটি বলেছেন যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের বাইরে যারা ভোট দিতে যাবেন তাদেরকে যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে কিংবা ভোট দিতে বাধা প্রদান করে তাহলে সেক্ষেত্রে তারা যেন তর্কে না গিয়ে যে নিকটস্থ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে জানাতে এবং তারা সেই ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে থাকবে। তাই যারা দুষ্কৃতকারী রয়েছেন তাদেরকে কিন্তু একটি কঠোর মেসেজ দেওয়া হচ্ছে যে ভোট কেন্দ্রে বা ভোটারদের সাথে আসলে যদি কোনো ধরনের আচরণ করা হয় এরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো বলতে পারি যে আগামীকালকে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার জন্য চট্টগ্রামের 16টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো একেবারেই প্রস্তুত এবং ভোটাররাও কিন্তু একেবারে মুখিয়ে আছে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য। ধন্যবাদ আপনাকে।